বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজ সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। সেটি হলো আলু বেগুন দিয়ে ছোট ইলিশ মাছের চচ্চড়ি। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। আর রেসিপিটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। এখানে আমি 250 গ্রাম ওজনের একটি ছোট সাইজের ইলিশ মাছ নিয়েছিলাম। মাছগুলো আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর মাছগুলো খুব ভালো মতো আমি কেটে ধুয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি ছোট ইলিশ থাকে তাহলে ছোট ইলিশগুলো এভাবে আপনারা কেটে ধুয়ে নিতে পারেন। আর যদি বড় ইলিশ দিয়েও চচ্চড়ি করতে চান তাহলে বড় ইলিশ মাছ ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। তো আমি এখন হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এই মাছের মধ্যে। আর এই লবণটা দিয়ে আমি 1 ঘন্টা মতো মাছটা মেখে রাখবো। এতে করে কিন্তু মাছের মধ্যে খুব ভালো মতো লবণ ঢুকবে আর মাছটা খেতেও ভালো লাগবে। তবে যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে এই লবণ দিয়ে মাছটা মেখে রাখার এই অংশটুকু বাদ দিতে পারেন। আপনারা সরাসরি এই মাছটা রান্না করে নিতে পারেন। আমি সব মাছই এভাবে আগের থেকে একটু লবণ দিয়ে মেখে রাখি। 1 ঘন্টা পরে আমি আবার আমার এই রেসিপিতে ফিরে আসছি। 1 ঘন্টা পরে আমি এই মাছগুলো নর্মাল পানি দিয়ে 2-3 বার করে ধুয়ে নিব। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2টি মাঝারি সাইজের আলু আর নিয়ে নিয়েছি 2টি আমি মাঝারি সাইজের বেগুন। আর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আলু বেগুন কম বেশি করে নিতে পারেন। আর যদি কারোর বেগুনে অসুবিধা থাকে, বেগুনে অ্যালার্জির সমস্যা থাকে তাহলে কিন্তু তারা বেগুনটা বাদ দিতে পারেন। এখন এগুলো আমি কেটে নিচ্ছি, তারপর আমার রেসিপিতে ফিরে আসছি। তো মাছগুলো আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি 2-3 বার করে। এখন আমি এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ পরিমাণ। আর আমি কিন্তু আজকে এই মাছ চচ্চড়িটা করব মাছটা জাল করে নেওয়ার পরে। তো এখানে নিয়ে নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ তেল। এখন এগুলো দিয়ে মাছটা আমি জাল করে নিব। আর এই মাছ একটু জাল করে নিয়ে সেই জাল করে নেওয়া মাছটা দিয়ে যদি আপনারা এই চচ্চড়িটা তৈরি করেন খেতে কিন্তু ভীষণ মজার হবে। তবে কারোর যদি অসুবিধা থাকে তাহলে কিন্তু আপনারা সরাসরি কাঁচা মাছটা দিয়েও মাছ চচ্চড়িটা করে নিতে পারেন। তো আমি প্রায় 3-4 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে মাছটা জাল করে নিয়েছি চুলার জালটা হাই হিটে দিয়ে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। হাই হিটে দিয়ে মাছটা জাল করে নিলে কিন্তু বেশি সময় লাগবে না। মাছটা যখন টকবক করে মাছের ঝোলটা ফুটে উঠবে তারপরে 1-2 মিনিট জাল করে নিলেই হবে। মোট আমি 3-4 মিনিট মাছটা জাল করে নিয়েছি। তো এখন আমি এটি একপাশে রেখে দিচ্ছি। এখন আমার রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি। তো চুলাতে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ তেল। আর আমি রান্নাতে সরিষার তেলটা ব্যবহার করি, এই জন্য সরিষার তেলটাই নিয়েছি। আপনারা রান্নায় যেই তেলটা ব্যবহার করবেন সেই তেলটাই এখানে নিয়ে নিতে পারেন। তো তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো তেল গরম হয়ে গেছে আর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা কম বেশি করে নিয়ে নেবেন। আর আলুগুলো ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি, খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না। বেগুনগুলোও আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম। 2-3 মিনিট এই তেলের মধ্যে আলুটা আমি ভেজে নিচ্ছি চুলার জালটা মিডিয়াম হাই হিটে রেখে। তো প্রায় 2 মিনিট মতো তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। ঝাল লবণ সম্পূর্ণটা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। আর এই গুঁড়া মশলাগুলো দেওয়ার সময় চুলার জালটা করে দিয়েছি আমি মিডিয়াম লোতে, নতুবা গুঁড়া মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটা খুব বেশি পরিমাণ দেওয়া লাগবে না, একটু কম করেই দিতে হবে। তো এখন সব কিছু আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর কোনো রকম পানি না দিয়ে চুলার জালটা মিডিয়াম লোতে রেখে আমি 3-4 মিনিট এই মশলার সাথে আলু কষিয়ে নিচ্ছি। তো প্রায় 4 মিনিট মতো আমি চুলার জালটা মিডিয়াম লোতে দিয়ে আলুগুলো কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন এই পানিটা দিয়ে শুরুতে চুলার জালটা হাই হিটে দিয়ে দিচ্ছি। যখন টকবক করে ফুটে উঠবে তখন চুলার জালটা আমি মাঝারিতে করে দিব।
তো দেখেন টকবক করে ফুটে উঠেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিচ্ছি আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর চুলার জালটা এখন আমি করে দিচ্ছি মাঝারিতে। তো বেশ কিছু সময় হয়ে গেছে, প্রায় 5-6 মিনিট মতো। তো আলুটাও কিন্তু মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে চাপ দিলেই বোঝা যাচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি আগের থেকে দিয়েছিলাম না, এখন দিয়ে দিব। এখানে আমি 6টি মতো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনারা চাইলে হাফ কাপ পরিমাণ বা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে নিতে পারেন। তো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব টুকরো করে কেটে নেওয়া বেগুনগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার কিন্তু এই আলুর মধ্যে এখনও অনেকটা পানি রয়ে গেছে, এই জন্য আমি পানি দিব না। যদি আপনারা দেখেন যে আপনাদের তরকারিতে পানিটা কমে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু পানি দিয়ে নিতে পারেন। এখন সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো চুলা জালটা মাঝারিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিচ্ছি বেগুনগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো কিছু সময় হয়ে গেছে, দেখেন বেগুনগুলোও কিন্তু মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব জোরে জোরে নাড়াচাড়া করব না, এতে করে বেগুনগুলো একেবারে গলে যাবে। আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এর মধ্যে আমি জাল করে নেওয়া মাছগুলো এই ঝোল সহ ঢেলে দিচ্ছি। এর মধ্যে আমি আলাদাভাবে আর কোনো পানি দিব না। তবে যদি আপনারা কাঁচা মাছটা এখানে ব্যবহার করেন, সেক্ষেত্রে মাছ দিয়ে দিবেন ওপর দিয়ে, আর পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিবেন। এখন খুন্তি দিয়ে আমি মাছগুলো একটু ছড়িয়ে দিচ্ছি। তো মাছগুলো আমি ছড়িয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি ঝোলটা কিছুটা কমে যাওয়া পর্যন্ত। তো কিছু সময় হতে দিয়েছিলাম, দেখেন ঝোলটা বেশটা কমে গেছে। এখন এখানে আমি 7-8টি মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি, মাঝখান থেকে একেবারে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন ঝালটা। আমি একটু ঝাল ঝাল করেই এই চচ্চড়িটা তৈরি করব। এখন ওপর থেকে আমি ঝালগুলো সব ছড়িয়ে দিচ্ছি। আর শেষে আমি শুধু এই কাঁচামরিচটাই ব্যবহার করব, অন্য কোনো কিছু আর দিব না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-1 মিনিট মতো হতে দিচ্ছি। বাড়িতে ছোট ইলিশ মাছ থাকলে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজার হয়। আর যদি বড় ইলিশও থাকে, ছোট ছোট টুকরো করে কেটে এইভাবে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করে খেয়ে দেখতে পারেন, দেখবেন যে 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো প্রায় 2 মিনিট মতো হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। হালকা একটু ঝোল ঝোল আছে, তরকারিটা ঠান্ডা হয়ে গেলে এই ঝোলটা একেবারে কমে যাবে। তারপরে যদি আপনারা একেবারেই ঝোল না রাখতে চান, তাহলে আরও কিছু সময় জাল করে ঝোলটা কমিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতেও লোভনীয়, খেতেও ভীষণ ভীষণ মজার। আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।